আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কার্যনির্বাহী কমিটির মিটিং ছিল গতকাল। এটি সম্ভবত ২০২৩-২৪ কার্যনির্বাহী কমিটির শেষ মিটিং। এই মিটিংটিকে স্মরণীয় করে রাখতে মিটিং চলমান অবস্থায় আমি একটু ভিডিও করছিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি সভাপতি, সেক্রেটারি, গাইবান্ধা বার অ্যাসোসিয়েশন, সহসভাপতি নিরঞ্জন কুমার ঘোষ, কার্যনির্বাহী সদস্য আমরা দেখতে পাচ্ছি জাহিদ মামাকে, দেখতে পাচ্ছি মাসুদ ভাইকে, তার পাশে আছে যুগ্ম সাধারণ সম্পাদক এরপর ফয়সাল ভাই, সমাজ কল্যাণ সম্পাদক তুহিন ভাই, কার্যনির্বাহী সদস্য মাজিদুর রহমান মাজেদ ভাই আছেন এখানে, কার্যনির্বাহী সদস্য মুরদ ভাই এবং আছেন এখানে সোয়েব ভাই, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। তো সবাই মিটিংয়ে খুব ব্যস্ত ছিল। বার স্টাফ, কোষাধ্যক্ষ শাহিদার রহমান, অ্যাডভোকেট এবং আমাদের হিসাব রক্ষক এই যে সুমন ভাই, গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের অ্যাকাউন্টেন্টস হিসেবে তিনি কাজ করেন। খুবই বিনয়ী এবং মিষ্টভাষী লোক সুমন ভাইকে দেখতে পাচ্ছি এখানে। আমাদের 2 বছর মেয়াদি এই কমিটি ছিল। কমিটির সম্ভবত এটি শেষ মিটিং। সবাই বিভিন্ন বিষয়ে আলোকপাত করছিলেন। আবার সামনে সামনে নির্বাচন দিতে হবে, এই জন্য নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচন কমিশনারকে সার্বিক সহযোগিতা করার জন্য আলোচনা হয়। মাসুদ ভাইকে দেখতে পাচ্ছি। নির্বাচন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। বারের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সাধারণ আইনজীবীদের মতামতকে প্রাধান্য দিয়ে কার্যনির্বাহী কমিটি বারের জন্য যেটি মঙ্গলকর, যেটি সুখকর সেটি করে থাকে এবং সিদ্ধান্ত নিয়ে থাকেন। সামনে আবার নির্বাচন আসছে 2025-26 সেশনে, সম্ভবত ফেব্রুয়ারির 20 থেকে 25-26 তারিখের মধ্যেই ডেট। এটা অবশ্যই নির্বাচন কমিশনার ডিক্লেয়ার করবেন। কার্যনির্বাহী কমিটি হিসেবে আমাদের যেটা দায়িত্ব ছিল, দায়িত্ব পালনের চেষ্টা করেছি। জানি না কতটুকু করতে পেরেছি। ভুল ত্রুটির ঊর্ধ্বে মানুষ নয়, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।